এত কাছে নিছে কোরআনের ভাষায় আল্লাহ কয় আমার হাবিব রে আমি এত কাছে নিছি এত কাছে নিছি এত কাছে নিছি তিনবার কথা রাইছে যে কত কাছে নিছি এটা একমাত্র আল্লাহ পাকে জানে। জোরে কইন সুবহানাল্লাহ। জান্নাত দেখাইলো, জান্নাত দেখানোর পরে নবীজি যেই জান্নাতে যাবে, এই জান্নাতে যখন নবীজি যাইতে চাইবে ওই সময় দুইজন ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে জান্নাত গুলা দেখতেছেন জান্নাতের মালিক হলো, জান্নাতের খলিক হলো আল্লাহ, কিন্তু মালিক বানায় দিছে আপনি নবীরে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিছু সবকিছু বানাইছে, কিন্তু আপনি নবীরে মালিক বানায় দিছে। আপনি এটার মালিক, আপনি যাকে ইচ্ছা যে জান্নাত দিতে পারে, কোনো সমস্যা নাই। এটা যখন বললো তখন আমার জান্নাতে আমি একটু ঢুকি। কইতেছে হুজুর আপনার জান্নাত, আপনার তো সবই, আপনি কোন জান্নাতে ঢুকতেন? কিন্তু দুনিয়ার মধ্যে আপনার কিছু হায়াত বাকি আছে, অর্থাৎ আপনি দুনিয়ার থেকে যে পর্দা করবেন, মানুষদেরকে দেখাইবেন যে এই সিস্টেমে যাইতে হয়। আচ্ছা নবীজি কি মারা গেছে? নবীজি কিন্তু মারা গেছেন না, কিন্তু উম্মতগণ শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে সকলকে চলে যেতে হবে এটা বোঝানোর জন্য নবীজি পর্দা করছেন। এই যে পর্দা করছেন ওই দুইজন ফেরেশতা কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু হায়াত বাকি আছে, যেটা শেষ হলে আপনি এখানে চলে আসবেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। কেননা নবীজি নিজ জবান মুবারকে বলছেন আল্লাহ যখন আমাকে মেরাজ করাইলেন আমি মেরাজে চলে গেলাম। মেরাজের ঘটনা আপনি শুনছেন না? মেরাজের ঘটনা আপনি জানেন না? অনেকে জানেন যে কি হুজুর, রাত্রের কিছু অংশ ফজরের আগের থেকে একটু আগের থেকে শুরু করে ফজর পর্যন্ত যতখানি টাইম লাইলাম, অর্থাৎ সামান্য অংশ, এই অংশের ভিতরে 27 বছর কাটতেছে। সুবহানাল্লাহ। রাস্তে কই কত বছর? 27 বছর। কি ভাবা যায়? একটা রাত সম্পূর্ণ হইতে বুঝাইতাম যে এক রাত সম্পূর্ণ, এক রাত সম্পূর্ণ নাই, রাত্রের একটু সামান্য অংশতে আল্লাহ 27 বছর কাটাইছে। কেমনে সম্ভব? এটা খার কুদ্র বাবা রে। ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য একটু বলি। আপনাদের খারাপ লাগতেছে নি? খারাপ লাগলে কইবেন আমি সাইরা দিমু। নবীজি বলতেছে ও আমার আদরের সাহাবীরা তোমরা শুনে রাখো, মসজিদের মধ্যে যখন নবীজি নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পর সাহাবীদেরকে নিয়ে বসছেন। বসার পরে নবীজি বলতেছেন ও আমার আদরের সাহাবীরা আজকে রাত্রে একটা আশ্চর্য ঘটনা হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি রকম আশ্চর্য ঘটনা হইল? তো বলতেছে যে আশ্চর্য ঘটনা হলো আমি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইছিলাম, এমন সময় দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে লয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। কোন ঘরে? বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে গেল, ওখান থেকে আমাকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেল। জুড়ে কইন সুবহানাল্লাহ। সপ্তম আসমান তো কয়েছি অনেক রঙে, কিন্তু প্রথম আসমানে উঠতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর হুজুর? কেমনে? যদি আপনি এক সেকেন্ডে যদি আপনি এমন গতিতে যান, 1 সেকেন্ডে এরকম একটা গতিতে, যদি কারেন্টের একটা গতি আছে না, এই কারেন্টের গতি, এন যখন বাতি দিয়েছেন, এই আমরা বাতি এন সুইচ টিপ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে না? না দেরি করে? আপনার বাড়ি বাতি, আমি এন হচ্ছে সুইচ, আপনার টিপ দিলেন তো সঙ্গে সঙ্গে বাতি জ্বলতো না? কেমনে সম্ভব এটা? একটা কেউ গতিতে যদি সেকেন্ডে কেউ যাইতে পারে, এরপরে তার 500 বছর লাগবে। তাহলে আসমানটা কতখানি উঁচা? এখান থেকে প্রথম আসমানের দূরত্ব বাজান 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উঠতে আরো 500 বছর, একই রকম গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গেলে। সুবহানাল্লাহ বলে। সেকেন্ডে 1,86,000 মাইল যদি কেউ যাইতে পারে, এরপরও তার 500 বছর লাগবে। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত আসমান আল্লাহ বানাইছে। দেখেন আপনি আমার নবীর কত সম্মান। নবীজি যখন মেরাজ শরীফে যাবেন, নবীজিকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য 7টা আসমানে আল্লাহ 8 জন নবী রাখছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। কয়জন নবী? 8 জন নবী রাখছে। যে কি
প্রথম আসমানে আল্লাহ তাআলা রাখছে আদি পিতা আদম আলাইহিস সালামকে, যে আদি পিতা আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া তার বাম পাজরে হাত দিয়া মা হাওয়ারে সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে দিলেন পাঠাইয়া, বলেন তোমরা দুইজনে জান্নাতের মধ্যে থাকো, কিন্তু খবরদার সাবধান, ওই যে গাছটা দেখতেছো গাছটার কাছেও যাইও না। জোরে কইছেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান প্ররোচনা করে অনেক কাহিনী, এদিকে যাব না, তাদেরকে জান্নাত থেকে বাহির করলো। এই বাবা আদম আলাইহিস সালাম থাকবে প্রথম আসমানে। জোরে কইছেন সুবহানাল্লাহ। তখন যাবে নবীজি দ্বিতীয় আসমানে। প্রথম আসমানে বাবা আদম তাকে স্বাগতম জানাইবে, শুভেচ্ছা জানাইবে, নবীজি খুশিতে অন্তর ভরে যাবে। দ্বিতীয় আসমানে যখন গেল, দ্বিতীয় আসমানের মধ্যে গিয়া দেখে দুইজন নবী। কোন নবী? হযরতে ঈসা আলাইহিস সালাম আর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। জোরে কইছেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আল্লাহ নবীজিকে স্বাগতম জানানোর জন্য রাখতে দিয়েছে। নবীজি গেল, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে বুরাকে চোয়ার দিল। এ ফাঁকে দিয়ে একটা কথা বইলা দেই, এই বুরাকের গতি কতখানি ছিল? 500 বছর লাগে যদি এই আসমান উঠতে, তাহলে বুরাকটা যে গেছে, বুরাকের গতি কতখানি? হাদিসের মধ্যে আসছে বুরাকের গতি হলো, আপনি এখান থেকে সূর্যটা হলো বিজ্ঞানের মতে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, এতটুকু উপরে। এই বুরাকে যখন একটা কদম দে, একটা কাক দে, আমরা একটা কাক দে বড় জোর অতখানি যাইতে পারবাম, এই বুরাকে দে একটা কদম দে, এই সূর্য পার হইব। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝেন বুরাকের গতি কতখানি আছে। এই বুরাকে নবীজি উঠে না। হুজুর কেন? বুরাকে কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, ও বুরাক তুমি কান্দো কেন? জিব্রাইলে কয়, বুরাক রে আজকে তোর খুশির দিন, কেননা দু জাহানের বাদশা নবী তোর ফিডে উঠবো, তোর তো আজকে খুশির দিন, তুই কান্দোস কেরে? হুজুর আমি কাঁদতেছি এই কারণে যে আমার মতো বুরাক আপনাকে পিঠে তোলার সামর্থ্য আমার নাই, কিন্তু আমার পিঠে আপনি উঠতেছেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। এটা আমি অনেক পুণ্য করে এটা পেয়েছি, কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবে। ওই বুরাকের ভিতরে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার পিঠে উঠেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, বুরাক রে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বুরাকের ভিতর থেকে আমি তোমার বাচ্চা তোমার ভিড়ে উঠবা। যদি আপনার হাসরের ময়দান তো থাকবেন, যদি নবীজির মহব্বত আপনার অন্তরে থাকে, নবীজিকে দেখবেন এই বুরাকের উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এই বুরাকের উপরে নবীজি উঠছে, বুরাক চোয়ার দিছে, 1 নাম্বার 2 নাম্বার আসমান পার হইল। 2 নাম্বার আসমানে দুইজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে উঠছে, উঠতে দেখে একজন নবী যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। যে এত নবী সুন্দর ছিল, যে সৌন্দর্য দিকে মিশনের নারীরা তার দিকে ছায়া লেমু কাটতেছে, কাটতে কাটতে আতর দেখতে কাটতেছে, একটু হয়েছে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কেমন সুন্দর আছেন ওই নবী। তৃতীয় আসমানে আপনি আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাখা দিছিল। যখন এই আসমান পার হয়ে চতুর্থ আসমানে উঠলো, চতুর্থ আসমানে উঠতে মধ্যে গিয়া দেখে আরেকজন নবী। হুজুর ওইখানে কোন নবী? ওইখানে হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কইছে সুবহানাল্লাহ। চতুর্থ আসমান পার হয়ে যখন পঞ্চম আসমানে উঠলো, পঞ্চম আসমানে ওঠার সময় গিয়া দেখে আরেকজন নবী যার নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হারুন আলাইহিস সালাম, অনেক ঘটনা, এটা পার হয়ে চলে যেতেছি। হারুন আলাইহিস সালাম এরপরে ষষ্ঠ আকাশে উঠলো, ওইটা দেখে হযরতে মুসা আলাইহিস সালাম। আর সপ্তম আকাশে উঠতে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কইন সুবহানাল্লাহ। তার নবী কয়জন হইলো? কয়জন হইলো? আমার কথা বুঝুন না আপনারা? তারা হরুন না করে 8 জন। আমি আবার কইতাছি, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম আর ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম, এই 8 জন নবী আল্লাহ 7টা আকাশে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 7 আসমানের উপরে আছে বাবা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার আগে আছে একটা জিনিস, যে জিনিসটা শুনলে আপনারা অনেকে অবাক হবেন। এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সর্বপ্রথম ঘর মানে কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। এর আগে এই পৃথিবীর মধ্যে কোনো ঘর হয় নাই, যেটাকে বলা হয় বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে হাজিরা গিয়ে হজ করে। ওই বাইতুল্লাহ কাবা ঘরের মতো হুবহু একটা কাবা ঘর ওই জায়গার মধ্যে আছে। অনেকে কয়, হাদিসে আছে যে ওই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের ছায়া হলো এই দুনিয়ার কাবাঘর। সুবহানাল্লাহ কইতেন না? এই কাবারটা কেটে বানাইছে, এই যে ছায়ারটা কেটে বানাইছে, তাহলে বুঝেন, চিন্তা করেন একবার। ওই বাইতুল মামুরের যে কাবাঘরটা আছে, ওই কাবাঘরের মধ্যে সকালে 70,000, বিকালে 70,000 ফেরেশতা তোয়াফ করতে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই হলো যে 70,000 ফেরেশতা সকালে এসে তোয়াফ করে, এই 70,000 ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর আসতে পারে না। তার মানে বুঝেন ফেরেশতার সংখ্যা আল্লাহ কত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাইতুল মামুরের পাশে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা মানে হলো সর্বশেষ স্টেশন। মানে যদি দুনিয়া থেকে কোনো কিছু উপরের দিকে যায়, এই সিদরাতুল মুনতাহার মধ্যে থেমে যায়। ওইখান থেকে কেউ যদি উপরে থেকে নিয়ে যায় তাহলে যাইতে পারে, না হলে যাইতে পারে না। উপরে থেকে যখন কোনো কিছু পৃথিবীর মধ্যে নাজিল হয়, তখন ওই বাইতুল মামুর অর্থাৎ সিদরাতুল মুনতাহার মধ্যে এটা থেমে যায়। ওইখান থেকে কেউ যদি নিচে নিয়ে আসে তাইলে আসে, না হলে আসে না। ওই জায়গার মধ্যে এটা আছে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। ওই সিদরাতুল মুনতাহার পাশে আছে আমাদের সকলের স্বাদের জায়গা মানে জান্নাত। সুবহানাল্লাহ বলে। 7 আসমান বললাম, বাইতুল মামুর বললাম, সিদরাতুল মুনতাহা বললাম। এখন জান্নাতের কথায় আসেন। ওই জায়গার মধ্যে হলো জান্নাত। নবীজি বলতেছেন আমার সঙ্গে 2 জন ফেরেশতা ছিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম। ওই 2 জন আমার সঙ্গে ছিল, আমাকে লইয়া জান্নাতের সবকিছু ঘুরে দেখাইছে। জুরে কইন সুবহানাল্লাহ। আমি কোথায় থাকবো যদি জান্নাতে যাই? আমি কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন? সাধারণ মুসলমান কোন জান্নাতে থাকবে? যারা মুমিন মুসলমান, যারা আমল করে, তারা কোন জান্নাতে থাকবে? এমনকি দয়াল নবীজি কোন জান্নাতে যাবে, শহীদগণ কোন জান্নাতে যাবে, সবকিছুই নবীজিরে দেখাইছে। এখন আপনারাই বলেন, এই জান্নাত কি গায়েব না হাজির? জান্নাত কি গায়েব না হাজির? জান্নাত হাজির। জান্নাত তো গায়েব, জান্নাত কেউ দেখছি না, তাহলে হাজির কেমনে হয়? হাজির তো যে হাজির, আমি হাজির, নবী হাজির, মানে দেখতেছেন যারা। আর গায়েব মানে অদৃশ্য। নবীজিকে অদৃশ্য দেখেছি, তার মানে নবীজি কি জানতো না? কোনটা কোন? আপনাদের মতে কোনটা কো? জান্নাত কি গায়েব না? তো নবীজিকে দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আল্লাহ থেকে গায়েব কি আরো কিছু আছে? নবীজি তো আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? এত কাছে নিছে কোরআনের ভাষায় আল্লাহ কয় আমার হাবিব রে আমি এত কাছে নিছি, এত কাছে নিছি, এত কাছে নিছি। 3 বার কথা রাইছে যে কত কাছে নিছি এটা একমাত্র আল্লাহ পাকে জানে। জুরে কইন সুবহানাল্লাহ। জান্নাত দেখাইলো। জান্নাত দেখানোর পরে নবীজি যেই জান্নাতে যাবে, এই জান্নাতে যখন নবীজি যাইতে চাইবে, ওই সময় 2 জন ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জান্নাত গুলা দেখতেছেন, জান্নাতের মালিক হলো, জান্নাতের খলিক হলো আল্লাহ, কিন্তু মালিক বানায় দিছে আপনি নবীরে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিছু সবকিছু বানাইছে, কিন্তু আপনি নবীরে মালিক বানায় দিছে। আপনি এটার মালিক, আপনি যাকে ইচ্ছা যে জান্নাত দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যখন বললো তখন আমার জান্নাতে আমি একটু ঢুকি। কইতেছে হুজুর আপনার জান্নাত, আপনার তো সবই, আপনি কোন জান্নাতে ঢুকতেন? কিন্তু দুনিয়ার মধ্যে আপনার কিছু হায়াত বাকি আছে, অর্থাৎ আপনি দুনিয়ার থেকে যে পর্দা করবেন, মানুষদেরকে দেখাইবেন যে এই সিস্টেমে যাইতে হয়। আচ্ছা, নবীজি কি মারা গেছে?
নবীজি কিন্তু মারা গেছেন না, কিন্তু উম্মতগণ শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে সকলকে চলে যেতে হবে এটা বোঝানোর জন্য নবীজি পর্দা করছেন। এই যে পর্দা করছেন, ওই দুইজন ফেরেশতা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু হায়াত বাকি আছে, যেটা শেষ হলে আপনি এখানে চলে আসবেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে দিয়া এখন আসেন আসল কথায়, যেটার মধ্যে আমরা সকলে লিপ্ত আছি। আমার নবীজি কয়, আমাকে সব কিছু আল্লাহর আদেশে ঘুরে দেখানো হলো, আমি কিছু শাস্তি দেখলাম। কি দেখলাম? শাস্তি দেখলাম। যে হুজুর কি শাস্তি? যে শাস্তি হলো, আমাকে লয়ে যাইতেছে, তখন দেখলাম এক লোকের দুইজন ফেরেশতা তার গাল দে করাত দে কাইটে ছিদ্র বিছিদ্র করে ফেলতেছে। এই যে কাটাতেছে, চটফট ছটফট ছটফট করতেছে, মানে এক কথায় সে চিল্লাইতে চিল্লাইতে অস্থির হয়ে যাইতেছে, কিন্তু তার সাহায্য করার মতো কেউ নাই। নবীজি চোখের পানি সাইরা কান্দে ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল, ওই লোকটাকে, যে লোকটারে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তার এইভাবে একবার কাটতেছে, এইভাবে একবার কাটতেছে, এইভাবে কাটতেছে, ওইভাবে কাটতেছে, অর্থাৎ তার এই চেহারাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেছে, বিচ্ছিন্ন করে দিতেছে, এই যন্ত্রণাতে সে চটফট করতেছে। তখন জিব্রাইলে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা মিথ্যা কথা বলতো। কি কথা? মিথ্যা কথা বলতো বাজান। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে আর সত্য কিন্তু মুক্তি দেয়। কথা কোন ঠিক কিনা? হইতে পারে আপনি একটা সত্য বলার কারণে সাময়িকভাবে আপনি একটা বিপদে পড়তে পারেন, হইতে পারে একটা সত্য কথা বলার কারণে মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু একটা সত্য কথা বলার পরে আপনার যে কতটুকু লাভ হয়েছে সেটা মরার পরে বুঝবেন, এই দুনিয়ায় বোঝা যাবে না। এই জন্য বাজান বলতেছিলাম, যখন এই শাস্তি দেওয়া হলো, তখন নবীজিকে বলা হলো, এটা হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা মামলায় সাক্ষী দিত, অর্থাৎ মিথ্যার মাঝে সে লিপ্ত থাকতো, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, যাও। সামনের দিকে গেছে, গিয়া দেখে একজন ফেরেশতা একটা লোককে শীত করে শুয়াইয়া বড় পাথর দিয়া তার মাথাটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেছে। এ মাথা মানে টুরা টুরা করে ফেলতেছে, এক কানো দুই হানো করতেছে, চিটে চিটে পড়তেছে। এই কথা বলবেন না কেউ সাইডে মাইডে, মাহফিলের সাইডে কিন্তু কথা হইতেছে। মাহফিলের সাইডে এতে কথা না হয় আমি অনুরোধ করছি। বাজান খারাপ লাগতেছে আপনি দিয়ে, তাইলে আপনারা বলবেন হুজুর খারাপ লাগলে সাইরে দেম আমি, আমারও তো একটা জান আছে, কোনটা কই। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যখন দেখতেছে এক লোকের ফেরেশতা এইভাবে পাথর মাইরা তার মাথা ডারে ছিদ্র বিছিদ্র করে দিতেছে, তার মাথার কুলিয়াকে কেন গিয়া পড়তেছে, তখন নবীজি কাঁদতেছে আর বলতেছে, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই লোকটার এইভাবে শাস্তি হচ্ছে কেন? ওই লোকটার শাস্তি হচ্ছে এই কারণে যে আল্লাহ তারে বিবেক দিছে, বুদ্ধি দিছে, ব্রেন দিছে, সব কিছুই দিছে, এরপরেও লোকটা নামাজ পড়তো না। এরপরেও কি লোকটা নামাজ পড়তো না? আল্লাহ আপনার কি বুদ্ধি দিছে না? যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বুদ্ধি দিছে না? যারা নামাজ না পড়ে তাদেরকে দিছে না? দিছে। আল্লাহর কোনো দোষ নাই, কিন্তু আপনি পড়েন না, এটা আপনার নিজেরই দোষ। কথা কোন ঠিক কিনা? যখন বলতে এরা সব কিছু দিছে কিন্তু ভালো কাজ করতো না, খালি খারাপ কাজ করতো, এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে নবীজি একটু সামনে যাইবেন, গিয়া দেখে রক্তাক্ত, রক্তের মধ্যে মানুষ সাঁতরাইতেছে, কিছু মানুষ রক্তের মধ্যে সাঁতরাইতেছে। এরপরেও তাদেরকে এত শাস্তি দেওয়া হইতে তারা সাঁতরায় সাঁতরায় পাড়ের মধ্যে আইসা পড়ে। এরপরও দুইজন ফেরেশতা তাদেরকে পাথর মেরে আরো দূরাইনে ভালা, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি দেওয়ার পরে নবীজি জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, এদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে, কারণ কি? ওদেরকে শাস্তি দেওয়ার কারণ হলো এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, অপরের কষ্টরে, অপরের রক্তরে ফানি বানাইয়া তারা এটা খাইতো, বেহালাল খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে।
তার মানে কি সুদ ঘুষ খাওয়া যাইবো? সুদ ঘুষ খাওয়া যাইতো না। এই জন্য বাজান বলতেছিলাম অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাব না। এরপরে অনেক শাস্তি নবীজি দেখছে। দেখার পরে আয়েশা সাহাবীদেরকে সবকিছু বলতাছে, ও আমার আদরের সাহাবীরা, আমার তো এইরকম ঘটনা হয়েছে। কিছু কিছু কাফেররা কইতাছে এটা বানায় ক, এটা কি ক বানায় ক, এটা জীবনও সম্ভব না, এটা কি ক, এটা কি আসলে এই সামান্য সময়ের ভিতরে 27 বছর যাবো, এটা কোনো কথা হইল? বিশ্বাস করে না। তখন গেছে আবু বকরের দ্বারো। ওই আবু বকর তখন মসজিদের মধ্যে আসে নাই, ওই দিন ফজরের জামাত পড়ে নাই। গেছে আবু বকরের কাছে গিয়া কইতাছে, ও আবু বকর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, তোমাকে যদি একটা লোক আয়া কয় যে একটু সামান্য সময়ের ভিতরে 27 বছর কাটতেছে গা, এই ঘটনা হয়েছে, তাহলে কি তুমি বিশ্বাস করবা? লোক কেলা কইছি, ও তোমরা নবী কইছি, হ্যাঁ নবীজি কইছে। আর কোন দ্বিতীয় স্নান করে না, সঙ্গে সঙ্গে কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। কেন লাগিয়ে হইলো, কি কারণে হয়েছে, কোন যুক্তিতে হয়েছে, কিচ্ছু প্রশ্ন করে না, সরাসরি যিনি মানিয়েছে না ইনি সঠিক বলছেন। এই কথা বলার পর নবীজি খুশি হয়ে গেলেন। তখন তাকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জুড়ে কইন সুবহানাল্লাহ। সিদ্দিক অর্থ কি? চরম বিশ্বাসী, অর্থাৎ যে বিশ্বাসী আর কোনো বিশ্বাস নাই, চরম বিশ্বাসী। এই জন্য বাজান আমার আলোচনার বিষয় এটা নয়, কর্তৃপক্ষ আমাকে বিষয় দিছে শানে আউলিয়া, অর্থাৎ ওলিদের সম্মান বর্ণনা করার জন্য। আমার আলোচনা বিষয় এটা নয়, কিন্তু বোঝানোর জন্য বলছি বাবা, আমল করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই ব্রেন দিছে, ব্রেন লইয়া নামাজ পড়তে হবে, খারাপ কাজ করা যাবে না, মানুষকে মনের ভিতরে কষ্ট দেওয়া যাবে না, এরপরে সুদ ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। হুজুর নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবুল কাশেম রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক আলোচনা তো অনেক লম্বা, আলোচনা করতে গেলে কিন্তু শেষ হয় না, কথা কোন ঠিক কিনা? হুজুর আইসা গেছে, হুজুর এবছর এক আলোচনা আমি করবো না, যেহেতু শীতের রাত্র, আজকে শীতটা একটু বেশি, মানুষ কিছু কম হইব। এরপর অনেক কাজ কারবার আছে, যেহেতু নির্বাচনের সময়, কথা কোন ঠিক কিনা? মানুষ বিভিন্ন কানে কিন্তু আড্ডা দিতেছে, ঘুরতে গেছে, কইতাছে, অনেক জায়গাতে আছে। যাই হোক, যেহেতু আপনারা আসছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আপনাদের ভাগ্য ভালো, কারণ ওয়াজ মাহফিলে কিন্তু সবাই আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? এখন নির্বাচনের সময় যেহেতু মানুষ এরকমই হবে, এরপরে যেটুকু হয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া, সকল বেলা আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আছেন, আমি তেলাওয়াত করছি আল্লাহর পবিত্র কোরআন থেকে, যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, এটার ব্যাখ্যা আমি আজকে দিব আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, হে ইমানদারেরা, অর্থাৎ আপনারে আমারে সবাই রে ডাক দিয়ে কইতেছে, তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা করো যে নাসুহার মতো তওবা করো। জোরে করেন সুবহানাল্লাহ। হুজুর নাসুহা তওবা কি? নাসুহা তওবা তো বুঝি না। নাসুহা তওবা মানে মন থেকে একনিষ্ঠভাবে, মানে এক কথায় আপনি একটা পাপ কাজ করতে, এই পাপ কাজ থেকে আপনি তওবা করলেন, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ আপনি একটা গুনাহ করতেন, গুনাহ থেকে যখন আপনি ফিরে আসবেন, তখন আর এই গুনাহ কি করা যাবে? এই গুনাহ থেকে আপনি চিরতরে চলে আসছেন, এই যে চিরতরে চলে আসে, এটার নামই নাসুহা তওবা। জোরে কইন সুবহানাল্লাহ। আবারে আপনি যদি তওবা না করেন, আপনার কি হবে এটা একটু পরে আপনি বুঝতে পারবেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বাবু কথা কইও না। আপনি যদি তওবা না করেন, আপনার কি উপায় হবে? বিশেষ করে যারা এখন যুবক আছো, 13 থেকে 14 থেকে 15 থেকে 18 বছরের মানুষ যারা আছে, তোমাদের উদ্দেশ্যে বলি,
তোমরা যদি এখন আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ কয় তোমাদের ইবাদত আমি আল্লাহর দরবারে খুবই পছন্দনীয়, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আমি আল্লাহ অনেক খুশি হয়ে যাই তোমরা যখন আমাকে সেজদা দাও। অর্থাৎ আমার মতো বয়সী যারা, তোমরা যদি এখন নামাজ পড়ো আল্লাহ খুশি হয়ে যাবে, কবরে তুমি মুক্তি পাওয়া যাবে, হাসরের ময়দানে তুমি নামাজের হিসাব দিয়ে ফেলতে পারবে। কেননা আল্লাহ নবীজি পবিত্র জবান থেকে যিনি হাদিসে কারিমা পেশ করেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যখনই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। কার হিসাব? নামাজের হিসাব নিবে। এখন আমরা মুয়াজ্জিনা কো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমরা যাই অন্যদিকে। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমরা যাই অকল্যাণের দিকে। মুয়াজ্জিনা তো ডাকতেছে, যে আজান দেয় সে তো মুয়াজ্জিন। কথা কোন ঠিক কিনা? যে 10 বছর একটানা মসজিদের মধ্যে আজান দিবে, যে 10 বছর একটানা 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আজান দিল, জামাতে নামাজ পড়লো, সে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিনের দাম কম না। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের থেকে এই মুয়াজ্জিনের গলা থাকবে সবার থেকে উঁচু। জোরে করেন সুবহানাল্লাহ। তাকে বড় দেখা যাবে। মুয়াজ্জিনের সম্মান কত! এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যখনই মুয়াজ্জিনে আপনি আমারে ডাক দেয় তখনই মসজিদে চলে যাবেন, তা না হলে অনেক শাস্তি। মিথ্যা কথা বলবেন না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পরের বদনাম করা যাবে না, নিজে যেটাকে ভালো মনে করব অপরের জন্য সেটাকে ভালো মনে করতে হবে। থেকে অন্তর থেকে গভীর থেকে সকলে একবার আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আয়োজিত আজকের এই মাহফিলে কর্তৃপক্ষ, এই মাহফিলে উপস্থিত আছেন আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। আমার কাছে হয়তো পোস্টার না থাকার জন্য আমি হুজুরদের নাম বলতে পারছি না, সকলের নাম তো আর জানা নাই, কিন্তু আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা রিয়াজ হোসেন আশিকি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। সব বক্তাদের নাম হয়তো আমি জানি না, কিন্তু এখানে অনেক বিজ্ঞ, অনেক বড় বড় আলেম আজকের আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমার স্টেজের মধ্যে যারা উপস্থিত আছেন আমার বাবা সহ যারা উপস্থিত আছেন, যারা পোস্টার আছে অন্তকে দিয়ে কোন যাবো, কারণ সবার নাম তো আমি জানি না। যাই হোক, আজকের মাহফিলটা হইতেছে আপনার 49তম বার্ষিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। 49তম বার্ষিকী উরস মুবারক। স্থান হযরত শাহ সিদ্দিক দরবার শরীফ, হুসেন্দি, চরপাড়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। ও সাবিরি দরবার শরীফ, জামিয়া মসজিদ, হুসেন্দি, কাজীপাড়া, পাকুন্দিয়া। এবং উপস্থিত আছেন আজকের মাহফিল আমন্ত্রিত অতিবৃন্দ এবং যারা আজকের মাহফিলটা পরিচালনা করতেছেন সকলকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে, এবং যারা স্টেজে উপস্থিত আছেন আমার বাবা সহ আপনাদের আমার সামনে যারা উপস্থিত আছেন সকলকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আবারও আপনাদেরকে আমি সালাম প্রদান করছি। আপনারা সকলে সালাম উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক বাজার, আলোচনা দীর্ঘায়িত করব না, কিছু কথা বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যে বর্তমান প্রেক্ষাপটে যুবকরা, যারা যুবক আছেন ইয়ং বয়স, তারা এখন কি করছে, তাদের এখন কি করার সময়, কিন্তু তারা কি করছে, তাদের কি শাস্তি হবে এবং তাদের কি পুরস্কার আছে, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। কিন্তু আলোচনার আগে আপনাদের কাছে দুইটা জিনিস চাই, এক হলো ধৈর্য আর এক হলো মনোযোগ। আপনারা দুইটা জিনিস ইনশাল্লাহ দিতে তাই না? আর একটা কথা হচ্ছে আমার সাথে একটু কথা কইবেন, মা তালার কাম হইতো না। আপনারা যদি আমার সাথে একটু আলাপ করুন, আমি কথা কইতে একটু ভালো লাগবে, আপনারাও বুঝবেন আমিও বুঝবো। আপনারা যদি কথা না কইন, আমার আগের বক্তাও কয়ে গেছে আপনারা কথা কইন না, কথা বুঝেন ঠিক আছে, হুজুর কিন্তু অনেক সুন্দর আলোচনা করছে, আপনারা বুঝছেন কিন্তু কেউ কথা কইছেন না। আপনারা যদি কথা না বলেন তাহলে বক্তার মনে হয় যে আমার কথা কেউ বুঝছে না। আমার কথা বুঝছেন নি? যদি বুঝেন তাহলে আমার সাথে একটু আওয়াজ দিবেন, ঘুমটারে একটু ভাঙবেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
নারায়ে রিসালাত। সকল বলে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। যাই হোক, আমি আলোচনা শুরু করার আগে আমি একটা কোরআনে আয়াতে কারিমা আল্লাহ আমি তেলাওয়াত করছি আল্লাহর পবিত্র কোরআন থেকে, যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, এটার ব্যাখ্যা আমি আজকে দিব আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, হে ইমানদারেরা, অর্থাৎ আপনারে আমারে সবাই রে ডাক দিয়া কইতেছে, তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা করো যে নাসুয়ার মতো তওবা করো। জোরে করেন সুবহানাল্লাহ। বুঝু নাসুয়া তওবা কি? নাসুয়া তওবা তো বুঝি না। নাসুয়া তওবা মানে মন থেকে একনিষ্ঠভাবে, মানে এক কথায় আপনি একটা পাপ কাজ করতে, এই পাপ কাজ থেকে আপনি তওবা করলেন, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ আপনি একটা গুনাহ করতেন, গুনাহ থেকে যখন আপনি ফিরে আসবেন তখন আর এই গুনাহ কি করা যাবে? এই গুনাহ থেকে আপনি চিরতরে চলে আসছেন, এই যে চিরতরে চলে আসে এটার নামই নাসুয়া তওবা। জোরে করেন সুবহানাল্লাহ। দোয়া চাই, প্রত্যেকের কাছে দোয়া চাই। দোয়া চেয়ে আজকের মতো আলোচনা এখানে ইতি করলাম। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের আমল করা তৌফিক দান করছে। আওয়াজে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আমি শুধু মানুষ, আমি আসলে বক্তা না। ওয়াজ করার কোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওয়াজ করার কোনো যোগ্যতা নাই। আমি বাজান লেখাপড়া করি, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সাকসেসফুল করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। হুজুরের কাছে দোয়া চাই। আলোচনা তো আমার যিনি করছি বাঙ্গাসোরা, যদি কারো মনে কষ্ট যেয়ে থাকে আল্লাহর হস্তে আমি ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।